আলহামদুলিল্লাহ, অবশেষে 2025-26 শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি, সি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তোমরা অনেকেই কিন্তু ভালো কি করছো, রেজাল্ট করছো। আবার অনেকেই চিন্তা আসছো যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কম, তাহলে কত পজিশন পর্যন্ত আমার মেরিট পজিশন থাকলে আমি একটি আসন সুনিশ্চিত করতে পারবো। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হয়। এখন কথা হচ্ছে, তুমি তোমার পজিশন কতর মধ্যে থাকলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সুনিশ্চিত করতে পারবা। তোমার বি ইউনিট, এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট নিয়ে আলোচনা করবো এবং ই ইউনিট নিয়ে আলোচনা করবো যে তোমার সর্বশেষ কত পজিশন থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এবং সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে মাইগ্রেশন সিস্টেমটা, ঠিক আছে, কখন ডাকা হয় এই জিনিসটা কিন্তু তোমার প্রতি বছরে কিন্তু অনেক ছেলে মেয়ে কি করো, ভুল করো। এর জন্য অবশ্যই রিয়েল তথ্য সবসময় আপডেট তথ্য পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ। কেননা প্রতি বছরে কিন্তু এই জিনিসগুলো ফেল করে, ভুল করে ফেলে ছেলে মেয়েরা, ঠিক আছে, যাতে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং তোমার কিন্তু না হয়ে যায়। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন রেজাল্ট দেওয়ার পর বেশি সময়, খুব একটা বেশি কিন্তু সময় দেওয়া হয় না, 2 দিন মতো সময় দেওয়া হয়। এই জিনিসটা তোমার না জানাতেই দেখা যাচ্ছে তুমি কিন্তু এটা ভুল করে বসো, ঠিক আছে। এটা বারংবারই বিগত বছরগুলো ছেলে মেয়েরা করে। এখন দেখো জাবি রেজাল্ট 2026-এ তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো 2025-26 শিক্ষাবর্ষে, এবছর তোমরা কি হবা, ভর্তি হবা। তোমাদের সকলের মনে কোশ্চেন কাজ করছে যে ভাইয়া কোন ইউনিটে কত পজিশন পর্যন্ত চান্স হবে। এখন দেখো, যদি চিন্তা করো বি ইউনিট, একটা হচ্ছে বি ইউনিট আছে, সি ইউনিট আছে এবং ইউনিট আছে, এই 3টা ইউনিটের কিন্তু রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। এখন দেখো, আসন সংখ্যা রয়েছে বি ইউনিটে 326 প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে, ছেলেদের জন্য 163, মেয়েদের জন্য 163। এখন এই যে ভাই, এই পজিশনের মধ্যে সর্বনিম্ন কত মার্ক থাকলে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সুনিশ্চিত করতে পারি। যেহেতু এবছর দেখো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক আগেই পরীক্ষা হয়ে গেছে। সো বিগত বছরের পরিসংখ্যান যদি চিন্তা করি, এখন বলতে পারো যে ভাই 163টা আসন সংখ্যা রয়েছে, তাহলে কত পজিশন যেতে পারে। প্রতি বছরই অ্যানালাইসিস করে দেখা যায় 500 থেকে 600 পজিশন যাদের আছে তাদের কিন্তু একটা আসন সুনিশ্চিত হয়ে যায়, ঠিক আছে। এটা ইউনিট ভেদে, ঠিক আছে। এখন মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেম তাই হয়ে থাকে। এবছর এটা কি হতে পারে, কম বেশি হতে পারে, ঠিক আছে। এবছর কি হতে পারে, কম বেশি হতে পারে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, কত এটা কিন্তু কম বেশি হতে পারে। সো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। মোটামুটি 500 থেকে 600-র মধ্যে থাকলে বা এর চেয়ে বেশি কখনো কখনো দেখা যায় 800 পর্যন্ত চলে যায়, 800 পর্যন্ত চলে যায়। বলতে পারো যে ভাই 163টা আসন 800 পর্যন্ত কিভাবে যায়, হ্যাঁ চলে যায়, কিন্তু সকলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না। এরপর দেখো সি ইউনিট, সি ইউনিটে রয়েছে আসন সংখ্যা রয়েছে দেখো কতটি, 438টি আসন সংখ্যা রয়েছে প্লাস মাইনাস। প্রতি ছেলেদের জন্য 219টি, মেয়েদের জন্য 219টি। এখানেও কিন্তু দেখো, এখানেও কিন্তু অনেক ছেলেমেয়ে, যেহেতু আইন রয়েছে, এখানে ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে, সো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ছেলেমেয়ে কি করে, এখানে প্রায় তোমার ধরে রাখো 500 থেকে এখানেও কিন্তু 600 প্লাস মাইনাস ছেলেমেয়ে কি করে থাকে, তোমাদের কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও যা, মেয়েদের ক্ষেত্রেও তাই, সেম কিন্তু পজিশন চলে যায়, ঠিক আছে। এই 219টা আসনের ক্ষেত্রে এরকম পজিশন পর্যন্ত তোমাদের চলে যায়। আর এটা যেহেতু মানবিকের ছেলেমেয়েরা যদি চান্স পেয়ে যায়, ম্যাক্সিমাম ছেলেমেয়ে কি করে ফেলে, তারা চলে যায়। দেখো এখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয় না, অনেক ছেলে মেয়ে কিন্তু তারা কি করবে, জাহাঙ্গীরনগর ছেড়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চলে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কি হবে, অবশ্যই এখানে একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে। আবার অনেক ছেলে মেয়ে আছে দেখা যাবে রাজশাহী ইউনিভার্সিটির ছেলে মেয়ে রাজশাহী ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পেয়েছে, তারা রাজশাহী ইউনিভার্সিটি চলে যাবে। আবার অনেকেই থাকে লাস্টে গুচ্ছে পরীক্ষা আছে, যেহেতু আগে পরীক্ষা হচ্ছে এই জন্য তোমরা এই বেনিফিটটা পাবা। কেননা তারা কি করবে, আস্তে আস্তে যখন ভালো সাবজেক্ট পাবে, ভালো পজিশন পাবে, তারা কিন্তু চলে যায়। সো মোটামুটি এই পজিশনটা কি করতে পারে, ন্যূনতম তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে এইরকম পজিশনের মধ্যে থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবে। এখন বলো তোমার পজিশন কত, কোন ইউনিট থেকে তোমার পজিশন কত, ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। আর অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো তথ্য তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়ে থাকে, ঠিক আছে। এখানেও কিন্তু সেম তাই। এখন ইউনিট, এই ইউনিটটা হচ্ছে মূলত বাণিজ্য বিভাগ শিক্ষার্থীদের জন্য। এখানে দেখো 200 আসন সংখ্যা রয়েছে, 200 প্লাস প্লাস। এখন দেখো এখানে ছেলেদের জন্য 100, মেয়েদের জন্য 100। এখানে কত পর্যন্ত আসন চলে যেতে পারে, 250 পর্যন্ত প্লাস মাইনাস, 200 থেকে 250 পর্যন্ত তোমরা কি করতে পারো, টার্গেট রাখতে পারো। এই পজিশনের মধ্যে তোমাদের আসন সংখ্যা যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবা, ইনশাআল্লাহ একটা আসন সুনিশ্চিত করতে পারবা। সো মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে। আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা এবছর আর ইউ পরীক্ষা দিবা, সিইউ তে পরীক্ষা দিবা, জিএসটি তে পরীক্ষা দিবা, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, সেখানে ভর্তি হতে পারবা অনেক 200 টাকা ফি দিয়ে। সেখানে তুমি 70 প্লাস পরীক্ষা দিতে পারবা। অল সাবজেক্ট হচ্ছে কি পাবা, অল সাবজেক্ট হচ্ছে সাজেশন পেয়ে যাবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফি হচ্ছে মাত্র 200 টাকা।
ঠিক আছে, ভর্তি হওয়ার প্রসেস দেখো 200 টাকা দিয়ে ভর্তি হতে পারবে 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে, ভাইদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এইরকম পজিশনের মধ্যে থাকলে মোটামুটি তুমি আশা করা যায় যে একটা সুনিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। এটা কিন্তু প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে, প্রতি বছর কিন্তু এটা কি করে ভেদ করে থাকে। সো সেই ক্ষেত্রে এটা 19-20 হতেই পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।